হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের এসইসি বেঙ্গলি সাজেশন 2024-25 নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবা তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, শুধুমাত্র 6টা সাবজেক্ট যদি আমাদের কাছে পড়তে যাও 699 টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটসটা কিন্তু পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তোমাদের কিন্তু এসএসসি বেঙ্গলিতে রয়েছে ব্যবহারিক বাংলা। এবার ব্যবহারিক বাংলার প্রশ্নমান হিসেবে 10-এর জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো একটু লিখে নাও তোমরা। প্রথম প্রশ্ন, বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা কি ছিল। নেক্সট রয়েছে বাংলার ছাপাখানা ও মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কি ছিল। নেক্সট প্রশ্ন রয়েছে জ্যোতি বা ছন্দজ্যোতি কাকে বলে, শ্রেণী বিভাগ সহ জ্যোতির পরিচয় দাও। নেক্সট অন্তটিকার উদ্দেশ্য বা গুরুত্ব আলোচনা করো। নেক্সট গ্রন্থপঞ্জি কি, গ্রন্থপঞ্জি প্রণয়নের একাধিক ধারার পরিচয় দিয়ে আদর্শ গ্রন্থপঞ্জি প্রণয়নের পদ্ধতি আলোচনা করো। নেক্সট লোকনাট্য বলতে কি বোঝো, এর উদ্ভব কিভাবে ঘটেছে, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট রয়েছে লোকসঙ্গীত বলতে কি বোঝো, লোকসঙ্গীতের শ্রেণীবিভাগ করো। নেক্সট রয়েছে লোকনৃত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার প্রশ্নমান 5-এর জন্য তোমরা যে সমস্ত প্রশ্ন পড়বে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো প্রথম প্রশ্ন, ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও। নেক্সট রয়েছে শ্রীরামপুর মিশন কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। নেক্সট রয়েছে পাণ্ডুলিপির সংজ্ঞা ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে তথ্যপঞ্জি বা তথ্যসূত্র কি, গবেষণা সন্দর্ভের সঙ্গে তথ্যসূত্র দেবার প্রয়োজনীয়তা কি রয়েছে। পরবর্তী প্রশ্ন, তথ্যপঞ্জি বা তথ্যসূত্র বা উৎস নির্দেশের পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে ছেদ ও জ্যোতির পার্থক্য লেখো। নেক্সট নির্ঘণ্ট প্রণয়ন বিধি বা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে যাত্রা কি, সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কৃষ্ণযাত্রা সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট কাঠি নাচ বা লিচ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে বাঁকুড়া জেলার ছৌ নাচ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নমান 2-এর জন্য তোমরা যে সমস্ত প্রশ্ন পড়বে, প্রথম প্রশ্ন, বাংলা মুদ্রণের জনক কাকে বলা হয় বা কে। নেক্সট রয়েছে বাংলায় প্রথম প্রিন্ট টাইপ কে তৈরি করেন। নেক্সট কলকাতায় ছাপাখানার ইতিহাস কি, বেঙ্গল গ্যাজেট কে ছাপায়। নেক্সট শ্রীরামপুর মিশন প্রেস কে প্রতিষ্ঠা করেন। নেক্সট বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত ছিলেন। নেক্সট রয়েছে প্রাচীনতম বাংলা পাণ্ডুলিপি কোনটি। দেন বাংলার প্রাচীনতম লিপি কি। নেক্সট রয়েছে পাণ্ডুলিপি কি। পরবর্তী প্রশ্ন, ভারতে ঐতিহ্যগতভাবে পাণ্ডুলিপি কোথায় লেখা হয়েছিল। নেক্সট পাণ্ডুলিপির ব্যবহার কি। নেক্সট ছেদ কাকে বলে, ছেদের অপর নাম কি। নেক্সট রয়েছে জ্যোতি কাকে বলে, জ্যোতি কত রকমের ও কি কি। নেক্সট অন্তর্টিকা বা পদটিকার সঙ্গে গ্রন্থপঞ্জি দুটি পার্থক্য লেখো। নেক্সট বাঁকুড়া জেলায় দেখা যায় এমন 4টি লোকসঙ্গীতের নাম লেখো। নেক্সট রয়েছে ভাদু গান কোন জেলার কোন রাজবাড়ির সঙ্গে সম্পর্কিত গান তা লেখো। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গের 4টি লোকনাট্যের নাম উল্লেখ করো। নেক্সট বাঁকুড়া জেলা ছাড়া আর কোন কোন জেলায় মনসা যাত্রা দেখা যায়। নেক্সট লোকসঙ্গীত কাকে বলে। নেক্সট বাঁকুড়া জেলার 2টি লোকসঙ্গীতানুষ্ঠানের নাম লেখো। নেক্সট বাঁকুড়া জেলায় পোড়ামাটির শিল্প কোথায় দেখা যায়, সেখানে কোন মূর্তির জন্য বিখ্যাত। নেক্সট পশ্চিমবঙ্গে ছৌ নাচ দেখা যায় এরূপ 4টি জেলার নাম লেখো। নেক্সট রয়েছে ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত বা জনপ্রিয় নাচ, ওই জেলার কয়েকটি জনপ্রিয় নাচের নাম লেখো। নেক্সট কাঠি নাচ ছাড়াও বলছে, কাঠি নাচ ছাড়াও কাঠি দিয়ে বাঁকুড়া জেলার আরেকটি নৃত্য দেখা যায়, সেই নৃত্যের নাম কি, তা কোন সম্প্রদায়ের মানুষের নৃত্য লেখো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।